চট্টগ্রামে আমার আরব বিশ্বে রেমিটেন্স যোদ্ধাদের একটা ডিমান্ড তারা আমার কাছে রেখেছে। আমি বিদেশিদের একটা সম্বর্ধনা সবাই বলেছিলাম, তারা অনুরোধ করেছে প্রবাসীদের জন্য একটা পল্লী করা। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এশিয়া মহাদেশের অনেক দেশে আপনি ঘুরেছেন, ল্যাটিন আমেরিকা সহ। আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমিও যেহেতু বিদেশে ছিলাম আমারও ফ্রেন্ড সার্কেল আছে। অনেকেই ইতিমধ্যে আজকে দিল্লি, সেই আমেরিকা, অক্সফোর্ড থেকে, জামাইকা থেকে, ওয়াশিংটন থেকে অনেকেই ফোন দিয়েছে, কানাডা থেকে ফোন দিয়েছে, সুইজারল্যান্ড, সৌদি আরব, দুবাই, ওমান, আবুধাবি। যে বেলায়েত ভাই আমাদের প্রাণের হৃদয়ের ভাই সৌদি আরব যখন গিয়েছিলেন, ওইখানে ছিলেন, ওখানে ছিলেন, মালয়েশিয়াতে ছিলেন, যে আমরা আসলে রেমিটেন্স যে রেমিটেন্স পাইটা আমরা বাংলাদেশে ৫-৭ বছর পরে চলে যাওয়ার পরে আমাদের একটা আবাসন মানে মাথা গুঁজে খাই, এটার জন্য যাতে অন্তর্বর্তী আপনি খুশি হবেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে আমাদের একটা সভা হয়েছিল। আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি জানেন অনেক মেম্বার আছে, তারা ছিলেন, পরিকল্পনার সচিব ছিলেন, উত্তর সচিব ছিলেন। সেখানে ওনারা এটা সিদ্ধান্ত নিয়েছিল যে সিলেটে একটা প্রবাসী পল্লী হবে। তখন আমি বললাম, চট্টগ্রামে আমার আরব বিশ্বে রেমিটেন্স যোদ্ধাদের একটা ডিমান্ড তারা আমার কাছে রেখেছে। আমি বিদেশিদের একটা সম্বর্ধনা সবাই বলেছিলাম, তারা অনুরোধ করেছে প্রবাসীদের জন্য একটা পল্লী করা। সাথে সাথে আমার মন্ত্রী বলেছে যে ওই প্রকল্প তুমি টেক আপ করতে পারো, গ্রহণ করতে পারো। আমি মনে করি এই প্রবাসীরা রেমিটেন্সের উপর ভর করে দেশ দাঁড়িয়ে আছে, কিন্তু এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্জন। আজকে গার্মেন্টস যে এত বিকশিত হয়েছে সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের যতগুলো অর্জন, উনি খাল কাটার কারণে 1 ফসল 2 ফসল হয়েছে, 2 ফসল 3 ফসল হয়েছে। কাজে রেমিটেন্স যোদ্ধারা ওরা আমাদের হৃদয়ের ভিতরে, ওদের রেমিটেন্সের উপরে আমরা দাঁড়িয়ে আছি। ওদের জন্য যতটুকু করার আমি আপনার মাধ্যমে ওনাদেরকে বলবো, আমি জমি দেব, আপনারা অর্থ দিয়ে বহন করেন, জয়েন্ট ভেঞ্চারে এই কাজ হবে, আপনারা আপনাদের অংশ নিবেন, আমরা আমাদের অংশ নেব, এবং গুড কোয়ালিটি ওয়ার্ক করার জন্য একটা ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজটি আমরা করব। পাশাপাশি চট্টগ্রামের যে নান্দনিক কর্ণফুলীর পার, যেটা আমরা আউটার রিং রোড করেছি, সেখানে আমরা চাইছি একটা পর্যটন কেন্দ্র করার জন্য, সেখানেও বিদেশিরা বিনিয়োগ করতে পারে। জয়েন্ট ভেঞ্চারে আমরা এই কাজটি করতে চাই। তাহলে আপনাদের সকলের পরিবার পরিজন নিয়ে একটু অবকাশ জীবনযাপন করার চট্টগ্রামে কিন্তু জায়গা নাই, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। ইতিমধ্যে আপনি দেখেছেন, আপনার ফিরিঙ্গি বাজার থেকে কালুরঘাট পর্যন্ত আমাদের এই রিং রোডের পাশে কর্ণফুলীর পারে বিকাল বেলা অনেক লোক, অনেক দর্শনার্থী সেখানে যায়। সেটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাইতে পারি, এটা একটা পর্যটকদের জন্য একটা আকৃষ্ট স্থান হবে। পাশাপাশি ওই পারে মসজিদটার এখানে আমরা নিম্ন আয়ের লোকদের জন্য একটা মার্কেটের ব্যবস্থা করেছি, প্রায় 300-র উপরে আমরা সেখানে দোকান হবে। পাশাপাশি সেখানেও নদীর পারে আমরা, যাতে করে ওই পারের লোকগুলো এই পারে না আসে, তাদেরকে ওইখানে যদি আমরা আটকাতে পারি, আমরা সেখানেও একটা পর্যটকদের জন্য একটা ব্যবস্থা করতে চাই। পাশাপাশি আমরা এই শহরের চাপ কমানোর জন্য শহরের পাশে যে উপজেলাগুলা, সেখানে আমরা ছোট ছোট শহর গড়ে তুলে আমরা মূল শহরের উপর প্রেসার কমাতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার প্রস্তাব, চমৎকার উপস্থাপনা, এবং প্রবাসীদের জন্য আপনি খুব সুন্দর আপনাদের যে পরিকল্পনা, আমরা সাধুবাদ জানাচ্ছি, যাতে দ্রুত তা বাস্তবায়ন
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।